কি দেখছো? গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 12টা। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। কি আওয়াজ হলো? ঘর থেকে নেই, ঘরে কেউ নেই, সব খাওয়া দাওয়া করে সব অফিস চলে গেছে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন ঠিক 12টা বাজে, 12টা বাজতে 4 মিনিট বাকি। তো কানের দুলটা আমি খুলে নিই। আমি এখন যাবো হচ্ছে উপরে ছাদে, আর প্রচণ্ড গরম, অসম্ভব গরম। তো রোজই একই কথা বলে যাচ্ছে তোমাদেরকে যে অসম্ভব গরম, অসম্ভব গরম। সত্যি কথা বলতে কি, গরমে থাকা যাচ্ছে না, এতটাই গরম। আর এখন যাব হচ্ছে ওপরে, মুরগির ঘর একটা পরিষ্কার করব, তো তার জন্যেই ওপরে যাব। তো চলো আমি যাই আগে, একটা মুরগির ঘরটা, মুরগিগুলো একটা ঘরে দুটো মুরগি আছে, ওই ঘরটা পরিষ্কার করবো। মুরগিগুলোকে এইদিকে ট্রান্সফার করে ওই ঘরটা পরিষ্কার করবো। তো চলো আগে যাই উপরে, তারপরে আবার স্নান করবো। তার আগে হচ্ছে আমি জামা কাপড় রেখে যেতে হবে ইসেতে, দূর সব পড়েই গেল। বাথরুমে জামা কাপড়টা রেখে যাই, এসে স্নান করবো। তো তাহলে বাথরুমে জামা কাপড়গুলো রেখে যায়, তখন আর মুরগি ঘর ঢুকে নোংরা নিয়ে না, তখন আর জামা কাপড় ধরতে ইচ্ছা করে না। তো ওই জন্য আগে বাথরুমে জামা কাপড়গুলো রেখে যাই। এখন মুরগি ঘর ঢুকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে অনেকদিন পরে আমি মুরগি ঘর পরিষ্কার করতে যাচ্ছি। ইদানিং মুরগি ঘর তোমাদের দাদাই পরিষ্কার করে দেয়, আমি পরিষ্কার করি না। তো তোমাদের দাদা আমাকে হেল্প করে করে আমার অভ্যাসগুলো খুব বাজে করে দিচ্ছে। তো যাই হোক, চলো যাই ছাদে। আগে যাব ও মাস্ক নিয়ে একটা। তো এই যে মাস্ক লাগিয়ে নিয়েছি, এখন লাগাবো হচ্ছে গ্লাভস। আর মাথায় টুপিটা লাগাবো না, যেহেতু মাথাটা ধুয়ে নেবো। মুরগি ঘর ঢুকলে মাথা না ধুলে থাকা যাবে না। তো যেহেতু মাথাটা ধুয়ে নেবো, তো তার জন্য হচ্ছে আমি আর ইসা করবো না, কী বলে ওটা, মাথায় টুপিটা আর লাগাচ্ছি না। হ্যাঁ, মুরগি অনেকগুলোই বিক্রি হয়ে গেছে। আজকেও অনেক মুরগি নিয়ে গেছে, আর বেশি মুরগি নিয়ে গেছে, অল্প মুরগি আছে। আজকেও অনেকগুলো মুরগি নিয়ে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, আমি একদম গ্লাভস মাস্ক টাস্ক পরে রেডি। আর করবো হচ্ছে মুরগি ঘরটা পরিষ্কার। তার আগে মুরগি ঘরটা খালি করে নিই। সব দেশি মুরগি বিক্রি করে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এই একটা দেশি মোরগ আর একটা মুরগি রেখেছে, আর সঙ্গে এই যে সাদা মুরগি দুটো, এই মুরগি দুটো হচ্ছে কক মুরগি। তো এইগুলোকে এই মাঝখানে ছোট্ট ঘরটাতে দেবো, এই মুরগিগুলোকে দিয়ে আমি এই ঘরটা পরিষ্কার করব। কেন বলো তো, আমাকে আবার মুরগির বাচ্চা উঠাতে হবে। তো মুরগি ঘরটা যদি আমি পরিষ্কার করে দুদিন এসে না করি, একটু রোদ্দুর না খাওয়াই, একটু ঘরের এইটা না করি, তাহলে কিন্তু হবে না। তো তার জন্য হচ্ছেই আমি এখানে এখন হচ্ছে দুপুরবেলা ঘরটা পরিষ্কার করবো। আমার ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার শাশুড়ি বলছিলো কালকে সকালে করে, আমি বললাম না, আজকে করে চুনটা দিয়ে রাখলে, আমি চুনটা দিয়ে রাখলে হচ্ছে ঘরের জামসটা মরবে, ব্যাকটেরিয়াগুলো মরবে। তো তার জন্যে। আর এই ঘরটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। এই ঘরটা যদিও অতটা নোংরা ছিল না, ওই জন্য সেইভাবে পরিষ্কার করা হয়নি। আর এগুলো আমার ঘষে ঘষে উঠাতে না জীবন বেরিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তো যেহেতু অনেকদিন পরিষ্কার করা হয়নি, একদম শুকিয়ে গেছে। লাস্টে কী করলাম বলো তো, এগুলোকে একটু জল ছিটা দিয়ে, জল দিয়ে ভিজালাম, ভিজিয়ে তারপর উঠালাম। এতটাই শুকিয়ে গেছে, এতটা ড্রাই হয়ে গেছে, উঠছিলই না। আর এভাবে ঘষে ঘষে ওঠাতে খুবই হচ্ছিলো। আর জানো তো, আমি এভাবে বেশি ঘষলাম আর আবার পিঠে ব্যথা শুরু হয়ে যাবে। এর জন্য আমি একটু জলের ছিটা দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। তো চলো আমি মুরগি ঘরটা ফটাফট করে ভর্তি করে, মানে ঘষে পরিষ্কার করে নিই, ভর্তি করে নিই বলছি, সরি। আর এইখানে কেন বলো তো, আজকে তাড়াহুড়ো করে মুরগি ঘরটা কাল সকালেও করতে পারতাম। ওই যে বললাম যে বাচ্চা যেহেতু তুলতে হবে, আর রবিবার দিন ভাবছি যে বাচ্চা নিয়ে আসবো। তো তার জন্য আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে দুপুরে যদি পরিষ্কার করে আমি ঘরটাই করে দিই, তাহলে দুদিন রোদ্দুর খাবে, অনেকটা ঘরটা ইস্যা হবে, জামস ফ্রি হবে। তো তার জন্য যদি ঘরটা ধুয়ে দিতে পারতাম তাহলে আরও একটু বেশি ভালো হতো, কিন্তু এখন আর ঘরটা ধুতে পারলাম না। তো ওই জন্য চুনের জল দিয়ে দেবো। তো যাই হোক, তারপরে দেখো এই যে বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছে, আর ঝাঁটাটাও না খুলে গেছে, কাঠিগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিতে খুব অসুবিধা হচ্ছে। তাও এইভাবে ঝাঁট দিলাম। তো চলো এখন হচ্ছে মুরগিটা পরিষ্কার। আর সকালে কী বলো তো, সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি। আর আজকে সকালে খাওয়া দাওয়া হয়নি, তো সকালে খেয়েছি ওই দই ছিঁড়ে, দই ছিঁড়ে ঘরে একটু ছিঁড়ে কলা দিয়ে মেখে অল্প একটুখানি পরিষ্কার হচ্ছে। লাস্টে এদিকে জল দিয়ে ভিজিয়ে তারপর আমার পরিষ্কার করতে হলো, এত শুকিয়ে গেছিলো, উঠছিল না। তো এই যে গোটা মুরগির ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো গামলায় জল নিচ্ছে, আর এই হচ্ছে চুনের প্যাকেট। এই চুনটা এখন জলের মধ্যে গুলাবো, গুলিয়েও গোটা মুরগির ঘরে ছিটাবো, তাহলে মুরগির ঘরে যত জার্মস ব্যাকটেরিয়া যা আছে সব মরে যাবে। তো এই চুনটা এখন এর মধ্যে গুলাবো, গুলিয়ে আমি হচ্ছে মুরগির ঘরে ছিটাবো। তো দেখতে পাচ্ছ অনেকখানি কি চুন। তো এই চুনটা আমি এখন পুরো ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নেবো।
তো এই দেখতে পাচ্ছ গোটা ঘরটা মধ্যে চুন আমি ছিটে দিয়েছি, শুকিয়ে গেলে সাদা হয়ে যাবে। গোটা ঘরটা মধ্যে চুনটা ছিটে দিয়েছি। কালকে পরশু দিন যতটা সম্ভব মুরগি বাচ্চার জন্য ফোন করা ছিল, তো পরশু দিন দেবে বলেছে, মানে রবিবার। তো রবিবার দিন মুরগি বাচ্চা আনবো, ওই জন্য আজকে পরিষ্কার করে চুন দিয়ে দিলাম। আজকে সারাদিন ফাঁকা থাকবে, কালকে সারাদিন ফাঁকা থাকবে, যত ব্যাকটেরিয়া জার্মস আছে সব মরে যাবে। চুনটা দিয়ে দিলাম যেহেতু। আর জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলতে পারছি না, কেন গায়ে নোংরা, মুরগি ঘরটা পরিষ্কার করলাম। তো আমি স্নান টান করে এসে তারপরেই হচ্ছে জামা কাপড়গুলো তুলবো। তো তাহলে আমি স্নান করি, তো তলো নয় মানে চলো বলতে গিয়ে তলো বেল পেয়েছি। তো চলো আমি স্নান করতে যাই। আর হচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি বলতে সকালে খেয়েছি। সকালে হচ্ছে তোমার দই দিয়ে, চিড়ে দিয়ে, কলা দিয়ে মেখে একটু একটু করে সবাই খেয়েছি। তো ভাত খাওয়া হয়নি, চান টান করে তারপরে ভাত খাবো। আর সকাল থেকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওই জন্য দুপুরবেলা মুরগিটা পরিষ্কার করবো, তো ওই জন্য ভাবলাম একবারে দুপুর থেকে ভিডিওটা শুরু করি। তো চলো আমি স্নান টান করে হচ্ছে তোমার এই কাপড় চোপড়গুলো তুলি, তারপর হচ্ছে শর্ট বানাবো, আবার শর্টটার জন্য রেডি হতে হবে। তো চলো আগে স্নানটা করি। প্রচণ্ড গরম লাগছে, অসম্ভব গরম লাগছে, দেখেই বুঝতে পারছো ঘামটা একদম টকটক করে পড়ছে। তো চলো আগে চানটা না করে আমি কিছুই বলবো না। দেখো বন্ধুরা, মুরগির ঘরটা পরিষ্কার করে এসে স্নান হয়ে গেছে, আমার চুলটা অর্ধেক শুকিয়ে হয়েছে, কেন স্নান করার পর এখন শর্ট করলাম। তারপরে এখন হচ্ছে নামছি নিচে, নামছি নিচে। তো এখন যাবো হচ্ছে ভাত খেতে। আর বাবাই ভাত খেতে বসে গেছে, মা ওকে ভাত দিয়েছে, ও ভাত খাচ্ছে। কি বলো? এই যে সোনার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন ডাকছে থাল তোলার জন্য, আমাকে থালটা ওঠানোর জন্য ডাকছে। নিজে আর উঠাতে পারছে না থালটা, আমাকে থাল ওঠানোর জন্য ডাকছে। খেতে বসলে নিচে একটা পড়ে গেল, টেবিলে পড়ে। চলো এখন হচ্ছে আমি আর মা খাওয়ানো, কটা বাজে? 2:10 তো এখন দেখো আমি আর আমার শাশুড়ি খেতে বসে গেছি। খিদেও পেয়ে গেছিলো, অল্প একটু দই চিড়ে খেয়েছিলাম সকালে, তো খিদেও পেয়ে গেছিলো। আর আজকে রান্না করেছি কী বলো তো, চিকেন কষা করেছে, আর কিছুই করিনি। আর কালকের অল্প অল্প তরকারি ডাল ছিল, ওই জন্য আজকে শুধু চিকেন করেছিলাম, আর কিছু করিনি। তো চলো খাওয়া দাওয়া করে আমরা খেতে বসছি। এদিকে এটা মেয়াও করে যাচ্ছে, খেতে বসলে মেয়াও করতে করতে মাথা খারাপ করে দেয়। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খেয়ে দেয় খাওয়ার বাসন কটা ধুয়ে, এখন বাসনটা আগেই মাজা হয়ে গেছে, শুধু খেলাম। ওই 2-3টে খাওয়া ছিল, বাবু আমার আর মা। তো এটা পরিষ্কার করে না, এখন যাবো হচ্ছে ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ছাদ থেকে। প্রচণ্ড রোদ্দুরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিচ্ছু করার নেই, যেতেই হবে ছাদে। জামা কাপড়গুলো তুলে নিয়েছে, তারপরে রেস্ট নেবো। তো জানা ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে পারবি। আর ঘরে বাদাম চিপ বানিয়েছিলাম, সেটা নিয়ে যা খেতে পারিনি, আমার মুখে ঢুকে দিয়েছে। নিজে যাচ্ছি, ব্যথা পাচ্ছি না, বাদাম চিপ কাপড়গুলো খুব শক্ত, তো আমার মুখে ঢুকে দিয়েছে। আর এগুলো তো শক্ত হবে, কেন বলতো মিষ্টির রস দিয়ে করেছিলাম, তার জন্য হচ্ছে বেশি শক্ত। আপনার মধ্যে ফ্রিজে ছিল আরও শক্ত, আমাদের ফ্রিজে রেখে দিচ্ছি, একদম কড়া পাক হয়ে গেছে, কেমন হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা 7:30, পৌনে 1 বাজে। আমরা এখন একটু বেরোলাম বাইরে, যাবো একটু শপিং মলে। তো এই যে আমি বাবু কেমন করে আসলো, বাবুকে নেওয়া হবে না বলে বকা দিয়ে বাড়িতে রেখে আসা হলো, কিন্তু তারা পড়াতে মন বসছে না, চোখ মুখে টস করে জল পড়ছে। আমরা এসে আবার একটুখানি আগিয়ে এসে আবার ঘুরে গিয়ে নিয়ে আসলাম। মানে টস ফলের মতো টস জল পড়তেই থাকবে। চলো যাই, আমি একটু শপিং করে দেখি কি নেবো না নেবো। গরমে ঘরে ভালো লাগছিল না, তাই একটু বেরালাম বাইরে। তো দুপুরে মুরগির ঘরটার পরিষ্কার করার পরে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু বাজারে কিছু কেনাকাটা করার জন্য বলতে ছেলের কিছু টুকটাক কেনাকাটি করার ছিল, তো সেই জন্যে তো চলে এসেছি বিশাল মেগা মার্টে। তো এসেই আগে ঢুকেই হচ্ছে বাবাইয়ের জন্য 2টো শার্ট নিলাম।
তো ও বাবাইয়ের হাফ শার্ট ছিল না, ওই জন্য বাবার জন্য শার্ট নিলাম। তারপরে ঘুরে ঘুরে দেখলাম, আর কিছু পছন্দ হচ্ছিল না। তারপর দুটো হাফ প্যান্ট নিলাম, ঘরে পরার দুটো হাফ প্যান্ট নিলাম, দুটো শার্ট নিলাম। সবই তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে কী কী নিলাম না নিলাম। আর আমার ছেলে এখানে টাওয়াল দেখে বলছে, মা আমাকে টাওয়াল কিনে দাও, কেননা ঘরে এত টাওয়াল আছে, তারপরে তো ওকে টাওয়াল দেবো। তো আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম কী কী আছে না আছে। আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে কী কী আছে না আছে। এত বড় শপিং মলটা সব কিছু তো শেয়ার করা সম্ভব নয়। তো যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর ওই কী বলতো, গেছি মানে মেনলি বাবুর ওই টুকটাক কেনাকাটি করার জন্য, আর হচ্ছে একটু টাইম পাস করার জন্য। ঘরের মধ্যে এত গরম লাগছিলো, ভালো লাগছিলো না, তাই ভাবলাম একটু ঘুরে আসি বাইরের থেকে। তো তার জন্য হচ্ছে বেরিয়ে পড়ছি। আর আমার একটা সবথেকে বাজে রোগ কী বলো তো, খুবই বাজে রোগ, যখনই আমি ভয়েস দিতে বসবো তখনই আমার হাই উঠবে, প্রচণ্ড হাই ওঠে ভয়েস দেওয়ার পরের সময়। ভয়েস দেওয়া হয়ে গেলে কিন্তু তখন আর কোনো হাইটাই ওঠে না। তো যাই হোক, এখান থেকে টুকটাক কিছু জিনিস নিচ্ছি, যেগুলো নিচ্ছি সবই বললাম যে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখানে ম্যাগি দেখছিলাম, ম্যাগি আর নিলাম না। তো ম্যাগিটা ঠিক ইসে হলো না, তো ওই জন্য আর ম্যাগিটা নিলাম না। ম্যাগিটা আমার লাগে, আমার ছেলে খায়, তারপর বাজারে মানে তোমাদের দাদা টিফিন নিয়ে যায়, এর জন্য বাজার থেকে আনতে বললে তোমাদের দাদা আনে না, তো ওই জন্য ম্যাগিটা লাগে। এরপরে আমরা আসার সময় দেখো এখানে দাঁড়িয়েছি রোল খাওয়ার জন্য। তো ওই যে রোল বানাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে রোল বানাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে রোল খেয়ে তারপর বাড়ি যাবো। এখন বাজে ওই 9:45 মতন বাজে। তো ভাবছিলাম একবারে বাড়ি চলে যায়, তো শুনে বললো রোল খাই, দাঁড়াও। ভাবছিলাম মোমো খাবো, কিন্তু আর মোমো পেলাম না। তা লাস্টে এই যে 3 জনে 3টে রোল নিয়ে, চিকেন রোল নিলাম, এগ চিকেন রোল নিয়ে খেয়ে দিয়ে এখন হচ্ছে যাবো বাড়ি। তো চলো ফটাফট খেয়ে তারপর বাড়ি যাই। একটু অল্প কিছু কেনাকাটি ছিল, ঘরে বসে ভালো লাগছে না, তো অল্প একটু কেনাকাটি ছিল। তো বাবাইয়ের জন্য একটু কেনাকাটি ছিল, তো ওই জন্যই গেলাম আরও। তবে এই যে সব চাপো দিকে, তো এই যে দেখো বাবার জন্য এই যে দুটো শার্ট নিলাম, মামা বাড়ি যাবে। হাফ শার্ট ঠিক, ওর হাফ শার্ট নেই, তাই যে দুটো হাফ শার্ট নিলাম। এটা আমার গায়ের গেঞ্জি, কাকু কাছটা অল্টারনেট করে পরবো। হ্যাঁ, ভয়েস মা কেটে দেবে, একটা হাফ শার্ট ভয়েসটা কাটিয়ে দেবো। হ্যাঁ, কাটার দিয়ে এই যে একটা হাফ শার্ট। বাবা দুটো হাফ শার্ট একটু অনুষ্ঠান বাড়ি গেলে পড়তে দিবি না? এই কীরকম গো, মানে একটু দুটো প্যান্ট নেওয়া হচ্ছে বাবার, একটা প্যান্ট। এটা আমার, ঠিক এটা আমার, হ্যাঁ এটা আমার, তোমার এইটা, এই যে এইটা বাবুর হচ্ছে এই যে এই দুটো, তুই দুটো নিচ্ছিস? হ্যাঁ বাবুর হচ্ছে এই দুটো প্যান্ট নেওয়া আছে। আর এই যে সুমি দুটো নিয়েছে, এই একটা, আর এই যে একটা হচ্ছে সুমুর। কী করছিস তুই? গ্রিন চিলি আচারটা নিয়ে এসেছিস কেন? ঘরেই তো কাঁচা লঙ্কার আচার আছে, তুই এটা আমাকে বলবি? কোনটা? ঘরেই তো অতগুলো কাঁচা লঙ্কার আচার বানিয়েছি। কোনটা দিতে হবে? পাল্টা দিবি তুই তো, তখন বলবি আমাকে যে আচারটা, এই যে দুটো আচার নিয়েছে, আচার দুটো পাল্টা দিবি, আচারটা পাল্টা দিবি। ঘরে এতগুলো কাঁচা লঙ্কা আচার পাল্টা যায় না। এই যে ম্যাগি, 3টে ম্যাগি নিয়েছে, হট চিলি মনে হয় এটা, হট চিলি, চানাচুর একটা। আর এই যে আমার ছেলে আইসক্রিম খাবে, আইসক্রিমের কৌটো নাও, আইসক্রিমের এই আইসক্রিমের কাপ নাও। তো এই যে আইসক্রিম মানে এই সেগুলো। আর কি আছে? আর একটা আছে, এই যে শুনো নিয়েছে আমার, এটা লাঠি নিয়ে বাড়াই পড়বো সাতখানা মতো। তো চলো, এই হচ্ছে টুকিটাকি বাজার। বেশি দরকার ছিল বাবুর শার্ট আর প্যান্টটা, হাফ প্যান্টটা, শার্টটা মামা বাড়ি যাবে যেহেতু, তো এর জন্যই গেছিলাম বাজারে। তো চলো আজকে আমাদের ভিডিওটা শেষ সময় পর্যন্ত, দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে। টাটা, গুড নাইট।